গুণী স্কেল দিয়ে জমি পরিমাপ করার সহজ নিয়ম কি? আপনার জমিনের উত্তর বাহু কত আছে, দক্ষিণ বাহু কত আছে, পূর্ব বাহু কত ফুট আছে, পশ্চিম বাহু কত ফুট আছে এবং ওই প্লটে কতটুকু সম্পত্তি আছে তা জানতে পারবেন এরকম ছোট একটি গুণী স্কেল দিয়ে। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং গুণী স্কেলের ব্যবহার আপনি জেনে নিন। প্রথমে আপনার কাছে যে গুণী স্কেলটি থাকবে, এই গুণী স্কেলের দুই পাশে দুইটি কাটা কাটা কিছু দাগ রয়েছে। দেখেন এই গুণিয়া স্কেলে এই পাশে যে কাটা কাটা দাগগুলো রয়েছে এগুলো প্রত্যেকটি গড়ের মান হচ্ছে 20 করে এবং এই পর্যন্ত হচ্ছে 100, এই পর্যন্ত হচ্ছে 200, 300, অর্থাৎ এই 20, 40, 50, 60, 70, 80, 90, 100, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 100। এর পরবর্তীতে হচ্ছে 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000। এখানে মোট 1000 লিঙ্ক রয়েছে। আমার এই নকশাটিও কিন্তু লিঙ্কে প্রস্তুত করা হয়েছে, ঠিক একইভাবে আমার যে গুণিয়াটি রয়েছে এই গুণিয়াটিও কিন্তু লিঙ্কেই রয়েছে। পাশে দেখেন এই পাশেও কাটা কাটা কিছু কিছু ছোট ছোট দাগ রয়েছে। এই পাশের মান হচ্ছে 10 করে, এই পাশের মান হচ্ছে 20 করে। আমরা 20 করে যে মানটি রয়েছে এই মান দিয়েই জমিটি পরিমাপ করব, কারণ হচ্ছে এটি খুব সহজেই আপনি দেখে বলতে পারবেন যে এখানে কত লিঙ্ক আছে। কিন্তু এইদিকে দেখেন এগুলো ছোট ছোট, তাই দেখতে একটু অসুবিধা হয়। এখন আমি এই গুণিয়া স্কেল দিয়ে নকশাটি কালিক করতে হলে প্রথমে আমাকে জানতে হবে যে এই নকশাটি কোন স্কেলে করা, অর্থাৎ এটি কি 16 ইঞ্চি স্কেলে করা, না 64 ইঞ্চি স্কেলে করা, না 32 ইঞ্চি স্কেলে করা, তা আপনাকে দেখতে হবে। আপনার যে নকশাটি থাকবে ওই নকশাটি কত ইঞ্চি স্কেলে তা প্রথমে আপনাকে জানতে হবে, কারণ হচ্ছে যেহেতু নকশার মাধ্যমে আপনি জমিটি পরিমাপ করতেছেন, স্কেল একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই প্লটটি আমি এখন 1357, এই প্লটের উত্তর বাহু কত ফুট আছে তা আমি এখন দেখব। দেখেন উত্তর বাহু আছে হচ্ছে, ধরেন এখান থেকে পর্যন্ত, ধরেন এখান থেকে পর্যন্ত হচ্ছে 100, 200, 100, 200, 20, 40, এখানে আছে হচ্ছে 45। দেখেন এখানে অল্প একটু এসেছে, তাহলে আমার এখান থেকে পর্যন্ত হচ্ছে 20, তাহলে এখানে অল্প একটু এসেছে, তাই এখানে হচ্ছে 45। তাহলে উত্তরে আমি পেলাম হচ্ছে 145। তাহলে উত্তরে আমি পেলাম হচ্ছে 145 লিঙ্ক, 145 লিঙ্ক। এখন লিঙ্ক থেকে ফুটে কিভাবে রূপান্তর করব? লিঙ্ক থেকে ফুটে রূপান্তর করতে হলে 0.66 দ্বারা গুণ দিতে হবে। 0.66 গুণ হচ্ছে 145। তাহলে এখানে 95 ফুট 9 ইঞ্চি এসেছে। এখন আপনি যেই বাহুটি কালিক করবেন, যে বাহুটি দেখবেন ওই বাহুটি হচ্ছে লিঙ্কে। এখন লিঙ্ক থেকে আপনি ফুটে রূপান্তর করতে হলে, ধরেন আমি 145 পেয়েছি, এই 145কে 0.66 দ্বারা গুণ দিলে তাহলে এটি ফুটে রূপান্তর হয়ে যাবে। এর পরবর্তীতে হচ্ছে আমি দক্ষিণের বাহুটি দেখব। দক্ষিণের বাহুটি হচ্ছে 165। দক্ষিণের বাহু পেয়েছি হচ্ছে 165। তাহলে আমি দক্ষিণের বাহু কত পেলাম? দক্ষিণের বাহু পেলাম 165 লিঙ্ক, 165 লিঙ্ক। তাহলে 165কে 0.66 দ্বারা গুণ দিব, তাহলে আমি ফুটে রূপান্তর করতে পারবো। তাহলে এখানে 0.66 গুণ হচ্ছে 165, তাহলে এখানে পাবো হচ্ছে 108 ফুট 11 ইঞ্চি, 108 ফুট 11 ইঞ্চি। এর পরবর্তীতে আমি পূর্বে কত পাবো তা আমি এখন দেখব। এখন পূর্বে হচ্ছে আমি পাচ্ছি হচ্ছে 120 লিঙ্ক। পূর্বে হচ্ছে 120 লিঙ্ক, তাহলে পূর্বে 120 গুণ 0.66, তাহলে 120 লিঙ্ক গুণ 0.66, তাহলে এখানে পেয়েছি হচ্ছে 79 ফুট 2 ইঞ্চি। এখন পশ্চিমেরটা আমি দেখব। পশ্চিমে হচ্ছে
105 লিঙ্ক, পশ্চিমে হচ্ছে 105 লিঙ্ক, 0.66 গুণ দিলে আপনি এখানে কত ফুট পাবেন তা দেখতে পারবেন। 105 গুণ 0.66, তাহলে এখানে 69 ফুট 4 ইঞ্চি পেয়েছি। এখন কোনাকুনি একটি আপনি মাপ নিতে পারেন। কোনাকুনি একটি মাপ নিলে এখন কোনাকুনি একটি মাপ নিতে পারেন। কোনাকুনি পেয়েছি হচ্ছে 282 লিঙ্ক, কর্ণ হচ্ছে 282 লিঙ্ক, 282 লিঙ্ক। তাহলে লিঙ্ককে আমরা 0.66 দ্বারা গুণ দিলে ফুটে রূপান্তর করতে পারবো। এভাবেই নকশা থেকে আপনি আপনার জমিটি কোন বাহু কত ফুট আছে তা নিজে নিজেই বের করতে পারবেন এবং এই জমিনের মধ্যে কতটুকু জমি আছে নিজে নিজে বের করতে পারবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।